মহাজন আপনি তোমার কারণে, তোমার স্পর্ধা পেয়ে মেয়ে আজকের এই অবস্থা হয়েছে। ওর কত বড় সাহস, ও আমার কর্মচারী ছেলেরা আমার কাছে পাঠাইছে ওদের সম্পর্ক জানাতে। অন্যায় কি করেছে? না জানিয়ে তো ভুল কিছু করতে পারতো। তোমার কি মেয়ের মতো মাথা গেছে নাকি? নেশা তাল মিলিয়ে গেছো না? একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি কোনো কর্মচারী ছেলেরে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেবো না। ওরা ভালো মতো বলে দিও যাতে পথে বানা বাড়ায়। অতীত ভুলে যেও না। তুমিও একদিন আমার বাবার আড়তের সাধারণ কর্মচারী ছিল, গিয়েছিলে না আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে? আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল। আরে এই ছেলের বাবা তো তোমার এখানের কর্মচারী না, সে তোমার ম্যানেজার। আর এই যে তুমি সয় সম্পত্তির এত অহংকার করছো না, এগুলো তো কোনো কিছুই তোমার করা না, সব আমার বাবার থেকে পাওয়া। অহংকারী হয়েও না। রফিক, আমি অনুতপ্ত। জি জি মহাজন, আপনি এগুলো কি বলতেছেন? আমি তোমার ছেলের আমার মেয়ের জামাই হিসাবে চাই। জামাই বাইরে মালিহা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও মিষ্টি খাও। রফিক, আর আপনি মিষ্টি মুখ করেন, আপনি আমি খাওয়াই। আরে না না, প্লিজ প্লিজ। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কোথায় থাকবো? চলো বাসায় চলো। না, আমি এভাবে বাসা যেতে পারি না। তো তুমি কিভাবে বাসায় যাবে? আমার আমাকে বরণ করে নিতে হচ্ছে। কি করে নিতে হবে? আমাকে বাসায় নিয়ে যেতে হলে তোমার কিছু রেসপন্সিবিলিটিস পূরণ করতে হবে। ফর্মালিটি যেমন? যেমন লাল শাড়ি লাগবে, কাজি লাগবে, আর তোমাকে 3 বার কবুল বলা। আমাকে 3 বার কবুল বলতে হবে, আর তুমি? আমি তোমার আগেই বলবো। আমার আগে বলবে? কিন্তু একটা তো প্রবলেম আছে। কি প্রবলেম? আমার তো তোমাকে ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে দেওয়ার টাকা পয়সা নেই। লাইফে তোমার মতো একজন গাধা থাকলে ব্র্যান্ডেড জিনিসপত্র লাগে না।